জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। আজ গুরু পূর্ণিমা, শুভ গুরু পূর্ণিমা। আজ এই পবিত্র দিনে গুরুর চরণে প্রণাম জানিয়ে সৎসঙ্গের যে কতখানি প্রয়োজনীয়তা আমি দু চার কথার মধ্যে আলোচনা করার চেষ্টা করছি। কথাটা হলো যে এক গ্রামে এক মানুষ বাস করত। সে কি করত না, সকাল সন্ধে দূর সময় খুব হরিনাম করত, জোরে জোরে হরির গুণকীর্তন করত, রাধা নাম করত, কৃষ্ণ নাম করত, হরিনাম করত, সকাল সন্ধে প্রতিদিন করত, একদিনও বাদ দিত না। কিন্তু হলে কি হবে, তার ভিতরের যে সংস্কার তা তো পরিবর্তন হয়নি। তাই ওই দুই সময় হরিনাম ছাড়া বাকি সময় কোনো সে সদা সর্বদা যেন উত্তেজিত ছিল, বা মানুষকে নানা রকম গালমন্দ করা, একটুতেই মানুষের প্রতি দুর্ব্যবহার করা, যাচ্ছে তাই ব্যবহার করা, এই রকম করতো, গালমন্দ দিয়ে বেড়াতো। সে যেন মনে করতো আমি 2 টাইম দেখো তোমরা কজন করো হরিনাম, আমি তো করি, সকাল সন্ধে হরিনাম করি, তোমরা করোই না, করতেই পারো না। এই অহংকার একটা তার মধ্যে সব সময় বিরাজ করত। আর সেই অহংকারের বশবর্তী হয়ে সদা সর্বদা সে মানুষকে নানা রকম অকথা কুকথা বলতে শুরু করত। আসলে সেভাবে তো তার ভিতরটা তৈরি হয়নি। সে বাইরেটা কোনো রকমে এইরকম ধর্মের ভান করত, কিন্তু ভিতরের সংস্কার না থাকায় তার সেই যে একটা ধর্ম যে মানুষকে নম্র করে, ভদ্র করে, বিনয়ী করে, সেটা কিন্তু তার মধ্যে আসেনি। সেই ভাবটা যে ধর্ম মানে সবাইকে নিয়ে চলতে হয়, সকলের সাথে মিলেমিশে, সেই বোধটাই তার মধ্যে জেগে ওঠেনি। যে ধর্ম আসলে কি জিনিস সে ভাবতো আমি হরিকে ডাকি, হরির নাম করি, অতএব আমি উদ্ধার হয়ে গেছি, পার পেয়ে গেছি, অতএব আমি যা খুশি তাই করতে পারি, এই রকম করে বেড়াতো। আর তার এই দুর্ব্যবহারে সবাই, সেই গ্রামের মানুষ একদম বিরক্ত হয়ে যেত। সদা সর্বদা সে মানুষকে যেন যাচ্ছে তাই ব্যবহার করত। তারপর একদিন সাধু এলো সেই গ্রামে। তখন সেই সাধু, তার ব্যবহার এই রকম, হরিনাম সে নিজে চেঁচে সাধুর সাথে এই রকম যখন বলছে আমি হরিনাম করি, বুক ফুলিয়ে বলছে, সেভাবে কেউ করে না। তখন অনেকেই তার নামে নালিশ করলো। সব কথা শুনে সেই সাধু মহাত্মা পুরুষ বললেন যে দেখো, তুমি কতটুকু, তুমি 24 ঘন্টার মধ্যে 2 টাইম কতটুকু, না হয় পণ্ড মিনিট, আধ ঘন্টা তুমি হরিনাম সংকীর্তন করছো, তারপর বাদ বাকি তুমি যে মানুষের সাথে এরকম দুর্ব্যবহার করছো, মনে জঞ্জাল পুষে রাখছো, খারাপ ভাব নিয়ে চলছো, এতে তোমার কোনো পুণ্য সঞ্চয় তো হচ্ছেই না, উল্টে ওই হরিনামের যে পুণ্য ক্ষয় হয়ে যাচ্ছে। তুমি কি চাও? তুমি পুণ্য চাও, না আরও ক্ষয়ের পথে চলতে চাও, পাপ চাও? যদি যদি তুমি পুণ্য সঞ্চয় করতে চাও, তাহলে আজ থেকে তুমি তোমার এই ভুল সংশোধন করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো সদা সর্বদা তাদের সাথে, কারণ মানুষের মধ্যেই ভগবান লুকিয়ে আছে। মানুষকে আঘাত দেওয়া, কষ্ট দেওয়া মানে সেখানে ঈশ্বর কষ্ট পান, কারণ সবাই ঈশ্বরের শ্রেষ্ঠ জীব। যতক্ষণ না তুমি অন্তর থেকে, মন থেকে সবাইকে ক্ষমা করতে পারবে, ভালোবাসতে পারবে, কখনো কিন্তু ভগবানের তোমার দর্শন হবে না। তুমি সারা জীবন ধরে যতই হরিনাম সংকীর্তন করো না কেন, সবই তোমার মিছে, সবই তোমার বৃথা। এই কথা শোনার পর সে ভাবতে লাগলো, সত্যি কি তাই? তাই যদি হয়, তাহলে আমার ওইটুকু হরিনাম করলাম আর এত পাপ, না না, আজ থেকে আমাকে নিজেকে শোধরাতে হবে। তখন বলল, আপনি আমাকে পথ দেখান সাধু মাহাত্মা মহারাজ, আপনি যা বলবেন আমি তাই করব। তখন সেই সাধু মহাপুরুষ বললেন যে দেখো, শুধু ওই হরিনাম 2 টাইম করলে কিন্তু তোমার মনের ভিতরে সংস্কার পরিবর্তন হবে না। তোমার প্রয়োজন সৎসঙ্গের, সাধু সঙ্গের। যতক্ষণ না তুমি তাদের সঙ্গে যাচ্ছ, তাদের সাথে মিশছ, তাদের সেই সাধু সঙ্গে গিয়ে, সৎসঙ্গে গিয়ে
কাকে বলে ধর্ম, কিভাবে মানুষকে নিয়ে চলতে হয়, ধর্ম করতে হয়, এসব যতক্ষণ না তুমি বুঝতে পারছো, জানতে পারছো, তোমার মনের এই ভাব কখনোই পরিবর্তন হবে না। তুমি ভালো পথে কখনোই পরিচালিত হতে পারবে না। তাই তোমার সাধুসঙ্গ, সৎসঙ্গের প্রয়োজন আছে। আর নিত্য যত এটা তুমি অভ্যস্ত হয়ে উঠবে, ততই দেখবে তুমি তুমি ঈশ্বরের পথে এগিয়ে চলবে, তোমার পুণ্যের মাত্রা বেড়ে যাবে। তাই তোমাকে সাধুসঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে, আর তার আগে দীক্ষা নিতে হবে। দীক্ষা নিয়ে তবে তুমি মন্ত্র যত জপ করবে, সাধুসঙ্গ করবে, সৎসঙ্গ করবে, ততই দেখবে তুমি ঈশ্বরের পথে এগিয়ে চলেছ। আর তা করলেই, তাই করতে শুরু করলো। সেই সাধুর কথা শুনে তিনিই তাকে দীক্ষা দিলেন। তারপর সৎসঙ্গ, সাধুসঙ্গ করে করে আর সে সবাইকে ভালোবাসে, সবার মধ্যে সে ঈশ্বরকে দর্শন করে, কাউকে সে হেয় জ্ঞান করে না। জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।